আপনি কি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ইনকাম করতে চাইছেন? আপনি কি চাইছেন ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতে বসে কোনো অফিসে না গিয়ে বা কোনো অফিসিয়াল ওয়ার্ক না করে বা বেশি হার্ড ওয়ার্ক না করে স্মুথ ভাবে স্মার্ট ওয়ার্ক করে আপনি ইনকাম জেনারেট করতে চাইছেন? যদি আপনি বাড়িতে বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে বা আপনি বাড়িতে বসে ট্রেডিং করে ইনকাম করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমরা ফুল টিউটোরিয়াল দেখাবো যে আপনি বাড়িতে বসে কি করে ইনকাম জেনারেট করবেন। হ্যাঁ, অবশ্যই শুধু আপনার একটা স্মার্টফোন লাগবে। স্মার্টফোন হয়ে গেলে আপনি সেই ফোনের মাধ্যমে বাড়িতে বসে দিনে 1000, 2000, 5000, 10,000 টাকাও ইনকাম করতে পারবেন। তো আজ আমরা ফুল ভিডিওতে সেটা নিয়ে এক্সপ্লেন করব এবং এখানে থাকবে ক্রিপ্টোকারেন্সি এবং থাকবে ট্রেডিং মার্কেট। তো আপনি বাড়িতে বসে প্রচুর রকম ভাবে ইনকাম করতে পারবেন। আপনি নিজে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখান থেকেও ইনকাম করতে পারবেন, বা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন, বা আপনি বাড়িতে বসে ট্রেডিং করে শেয়ার মার্কেট থেকে আপনি বাড়িতে বসে ট্রেডিং করে ইনকাম করতে পারবেন। শেয়ার মার্কেট আছে, ফরেক্স ট্রেডিং আছে, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং আছে। তো ট্রেডিং প্রচুর রকমের আছে। আজ আমরা দু রকমের ট্রেডিং নিয়ে কথা বলবো, একটা ক্রিপ্টোকারেন্সি আর দুটো হলো শেয়ার মার্কেট। যে আপনি শেয়ার মার্কেট আর ক্রিপ্টোকারেন্সির মধ্যে আমরা কম্পেয়ার করে দেখবো যে কোনটার মধ্যে কি আছে। যদি আমরা কম্পেয়ার করি যে শেয়ার মার্কেট একদিকে, ক্রিপ্টোকারেন্সি আরেকদিকে। ক্রিপ্টোকারেন্সি মানে এখানে আপনার ট্রেজার এনএফটি নিয়ে কথা বলবো, আর শেয়ার মার্কেট আপনি ধরতে পারেন গ্রো, অ্যাঞ্জেলন, ধান, জেরোদা আছে। তো এরকম শুরু করে প্রচুর আপনি ব্রোকারেজ প্ল্যাটফর্ম পেয়ে যাবেন, যেখান থেকে আপনি ট্রেডিং করে বা শেয়ার কেনা বেচা করে আপনি ইনকামটা জেনারেট করতে পারবেন। আর একটা আছে ফরেক্স ট্রেডিং। ফরেক্স ট্রেডিং মানে কি আপনি ক্রিপ্টোকারেন্সিকে কেনা বেচা করে, বাই অ্যান্ড সেল করে আপনি ইনকাম করতে পারবেন। তো আজ আমি কথা বলবো ট্রেজার এনএফটি নিয়ে, আর সেই সঙ্গে থাকবে শেয়ার মার্কেট। যদি আমরা একটা টেবিলে দেখি যে দুজনের মধ্যে কি কি ম্যাচিং আছে, তো ফার্স্ট আমরা যদি দেখি ইনকাম, ট্রেজার এনএফটি ইনকাম দেয়, শেয়ার মার্কেট মানে আপনি যদি মনে করেন গ্রো বা অ্যাঞ্জেল ওয়ান, যে কোনো একটা যদি আপনি মনে করেন শেয়ার মার্কেট, যে কোনো ব্রোকার সে কিন্তু ইনকাম দেয়। তো ইনকাম আমি দুটোর মধ্যে পাচ্ছি। দেন তারপর আসছে ইনভেস্ট, আমাকে দুটোতেই ইনভেস্ট করতে হচ্ছে। যদি আমি শেয়ার মার্কেটে ইনকাম করতে চাই তাহলে আমাকে ক্যাপিটাল নিয়ে লাভতে হবে মার্কেটে। যদি আমি ক্যাপিটাল নিয়ে না লাভি তাহলে আমি নিশ্চয়ই ইনকাম জেনারেট করতে পারবো না। ট্রেজার এনএফটি থেকে আপনাকেও সেম ক্যাপিটাল নিয়ে লাভতে হবে। এবারে সেটা আপনি বেশি ক্যাপিটাল হতে পারে, কম ক্যাপিটাল হতে পারে। শেয়ার মার্কেটে আপনি যদি সব থেকে কম ক্যাপিটাল যদি নিয়ে লাভেন, তা আপনাকে মোটামুটি 10,000 টাকা নিয়ে লাভতেই হবে। 10,000 টাকার কমে আপনি কোনো শেয়ার মার্কেটে ইনকাম জেনারেট করতে পারবে না, এবং সেখানে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন 1% কি 2%। কিন্তু আপনি যদি ট্রেজার এনএফটি থেকে 10,000 টাকা দিয়ে যদি আপনি ইনভেস্ট করেন, বা তার থেকেও কম আপনি 5,000 টাকা দিয়েও ইনভেস্ট করেন, তাহলে সেখানে আপনি 30% আপ টু 30% পর্যন্ত আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। যদি আমরা তারপরে অপশন ট্রেডিং ধরি, ট্রেডিং শেয়ার মার্কেটে আপনাকে ট্রেডিং করতে হবে। যদি আপনি ইনস্ট্যান্ট ইনকাম চান, যে আমি আজকের মধ্যে আজকে ইনকাম চাই, তাহলে আমাকে ইনট্রেডি করতে হবে। তো ইনট্রেডির মধ্যে আমাকে বাই অ্যান্ড সেল করতে হবে। আমাকে হয় বাই করতে হবে, আমি কল নিতে পারি বা পুট নিতে পারি। আপনারা যারা ইনট্রেডি করেন তারা অবশ্যই নিশ্চয়ই জানেন সেন্সেক্স থাকে, নিফটি 50 থাকে, ব্যাংক নিফটি থাকে। তো এগুলোর মধ্যে আমরা কল এবং পুট বাই করে ইনকাম জেনারেট করতে পারি, সেটা আমরা সবাই জানি। এবারে আমরা আসছি ট্রেজার এনএফটি। ট্রেজার এনএফটি থেকে আপনাকে অবশ্যই, এটাও আপনাকে ট্রেডিং মার্কেট, এখানে আপনাকে ট্রেডিং করতে হবে। এই ট্রেডিংটা কি? এটা হচ্ছে ফুল সিকিউর ট্রেডিং। আপনি যদি শেয়ার মার্কেটে ট্রেডিং করেন, তাহলে যে আপনি ধরুন যে 10,000 টাকা শেয়ার মার্কেট আপনি ট্রেডিং এ দিয়েছেন, মানে ইনভেস্ট করেছেন, যে আপনি কল নিয়েছেন বা আপনি পুট নিয়েছেন। আপনি যদি পুট নেন, তাহলে আমরা সবাই জানি পুট মানে কি, যে মার্কেট নিচে যাবে। মার্কেট যত নিচে যাবে, আমি যদি পুট প্রাইস নিই তাহলে আমার প্রাইসটা হাই হবে, মানে কি আমার দামটা বাড়বে। এবারে যদি আপনি কল প্রাইস নেন আর আপনার যদি মার্কেট বাড়ে, তাহলে আপনার কি প্রফিট আসবে, এটা আপনারা জানেন। এবারে যদি আপনি ভুল করে যে মার্কেট বাড়ছে তখন যদি আপনি পুট প্রাইস নিয়ে নেন, তাহলে আপনারা জানেন যে কেমন লেভেলের আপনার লস হতে পারে। এবারে সেই লসের কোনো সীমানা নেই। আপনি যদি কোনো একটা কল নেন, এবারে কলের মধ্যে কি হয়, আমরা অনেকগুলো শেয়ার একসঙ্গে নিই। তো সেই শেয়ারগুলো যখন আমাদের প্রফিট আসে পুরো 100% লেভেলের প্রফিট আসে, যখন আমাদের লস হয় পুরো 100% লেভেলেই লস হয়। তো সেই ক্ষেত্রে শেয়ার মার্কেটে আপনার তো রিস্ক তো থেকেই যাবে, মানে ওটা আপনার ট্রেডিং হয়ে গেল। আর ট্রেজার এনএফটিতে এটাও আপনার ট্রেডিং। এখানে আপনি কি ট্রেডিং করবেন, যে আপনি ধরুন কি 5,000 টাকা কি 10,000 টাকা যা একটা কিছু আপনি রাখলেন আপনার অ্যাকাউন্টে, তো সেটা দিয়ে আপনি ওয়ান ডে একবারে আপনি ট্রেডিং করতে পারবেন। আপনি একটা এনএফটি কিনতে পারবেন, বাই করতে পারবেন, এবং সেটাকে আপনি সেল করতে পারবেন জাস্ট অন টাইম। এটা কিন্তু আপনি এমন না যে আপনি যদি মনে করেন শেয়ার মার্কেটে আপনি দিনে প্রচুর কলপুট নিতে পারেন। এবারে কলপুট নিলে কি হবে, আপনার চার্জেস থাকে। এবারে যে যে ব্রোকারের মাধ্যমে আপনি কলপুট নেবেন, সেই ব্রোকার যেভাবে আপনাকে চার্জ করবে। আমি নিজে গ্রোর মাধ্যমে ট্রেডিং করেছি, গ্রোর মাধ্যমে ট্রেডিং করে আমি বেশ ভালো টাকায় লস খেয়েছি। আমি আমার স্ক্রিনশট আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, প্রফিটও করেছি, আমি প্রফিট করেছি এবং লসও করেছি, কিন্তু আমার প্রফিটের থেকে লসটা বেশি হয়েছে। হ্যাঁ, অনেকে বলবে যে যারা শেয়ার মার্কেট থেকে প্রচুর টাকা ইনকাম করেছে তারা ভালো ইনকাম জেনারেট করেছে, কিন্তু আপনি যদি দেখেন যে 100 জনের মধ্যে বেশিরভাগ মানে 80% লোক কিন্তু শেয়ার মার্কেটে টাকা দাবিয়ে দেয়, মানে শেয়ার মার্কেটে টাকা সে লস করে ফেলে।
খুব কম পার্সেন্ট আছে, হতে পারে 10% কি হতে পারে 20% মানুষ তারা শেয়ার মার্কেট থেকে টাকাটা তুলতে পারে। আর আমি যে প্ল্যাটফর্মের কথা বলছি ট্রেজারি এনএফটি, এটাকে আমি প্রমোশন করছি না। জাস্ট আপনারা কিন্তু ভাববেন না যে এটা কোনো প্রমোশনই আমি করছি, এটা কোনো প্রমোশন না। জাস্ট আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি যে আপনি এটার মাধ্যমে ইনকামটা শুরু করতে পারবেন। জাস্ট ইনকামটা আপনি জেনারেট করতে পারবেন। কি করবেন? ফার্স্ট আপনি আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপর আমরা বলবো প্রফিটের কথা। প্রফিট, আমরা যদি শেয়ার মার্কেটে যদি আমরা প্রফিটের পার্সেন্টেজটা দেখি, যারা বড় বড় ট্রেডার আছে বা যারা হচ্ছে অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে, আপনি তাদের কাছে ভালো করে জিজ্ঞাসা করে দেখবেন, তারা কিন্তু বেশি পার্সেন্টেজ প্রফিটের জন্য কিন্তু বসে থাকে না মার্কেটে। তারা 1%, 2% কি হার্ডলি 10%, 10%-এর বেশি কেউ প্রফিট চায় না। কারণ কি জানে, 10%-এর বেশি যদি আমি 20% প্রফিট করতে যাই, তখন কিন্তু আমার কল পুট কিন্তু বিপরীত চলে যেতে পারে। কারণ আপনি যে নিফটি ফিফটি বা সেন্সেক্স, আপনি তো সেন্সেক্স যদি আপনারা জেনে থাকেন, সেন্সেক্স প্রচুর খতরনাক একটি জায়গা, যেখান থেকে আপনি ট্রেডিং করতে পারেন 1 মিনিটের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে সেন্সেক্স চেঞ্জ হয়ে যায়। 100 প্লাস 100 মাইনাস যে কোনো সময় হয়ে যেতে পারে। আপনি ধরুন যে 5,000 টাকা প্লাস আছে, আপনি হয়তো ভাবছেন যে আমি 10 মিনিট আরো থেকে যাই, আমি তাহলে 10,000 টাকা প্রফিট করতে পারবো। এটা কিন্তু একদম রং। আপনি কোনোদিন এরকম ভাবে রিস্ক নিতে পারবেন না। কারণ আপনি হয়তো লাস্ট 5 মিনিটে ওই 10,000 টাকা জায়গায় আপনার 20,000 টাকা মাইনাসও করতে পারে। তো এই যে রিস্কটা 100% লেভেলে কিন্তু আপনার শেয়ার মার্কেটে থেকে যাচ্ছে। আর আমি যদি বলি, এখানে ট্রেজারি এনএফটি এরকম ধরনের কোনো রিস্ক আপনার বেয়ার করতে হয় না। কারণ আপনি ধরুন যে 10,000 টাকা হোক বা 5,000 টাকা হোক, যেটা দিয়ে আপনি স্টার্ট করছেন, সেই যে আপনার স্টার্ট মানি, যে আপনার ডিপোজিট মানি যেটা আছে আপনার ওয়ালেটে থাকছে, আপনি সেই ওয়ালেট দিয়ে জাস্ট দিনে একবার একটা এনএফটি কিনছেন, সেটাকে আপনি সেল করছেন। তো যে আপনি প্রফিটটা পাচ্ছেন, আপনার যে ইনভেস্ট হচ্ছে, সেই ইনভেস্টের উপরে আপনার এই প্রফিটটা আপনার জেনারেট হবে। এবার এখানে কিন্তু আপনার চার্জেস থাকে। এটা যে প্ল্যাটফর্ম থেকে হয়, সেই প্ল্যাটফর্ম অবশ্যই চার্জ নেয়, বাট এটা খুব কম চার্জ নেয়। কিন্তু শেয়ার মার্কেটে চার্জের লেভেলটা হাই আছে। আমি নিজে আমার অ্যাকাউন্ট এখানে আমি শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখুন যে আমার শুধু চার্জেস কত টাকা গেছে, 3,000-এর বেশি চলে গেছে শুধু চার্জেস। আপনি যদি সারা বছর ট্রেডিং করেন, তাহলে আপনি ভাবুন যে কত টাকা চার্জেস চলে যায়। একটা ট্রেডিং এর জন্য 50 টাকা চার্জ করে গ্রো, অনেক অ্যাপ আছে অনেক টাকাই চার্জ করে। তো এইগুলো আপনি ইনকাম করতে পারবেন, বাট এটা খুব ডিফিকাল্ট হবে। কিন্তু সব থেকে আপনার কাছে ইজি ওয়ে হচ্ছে ট্রেজারি এনএফটি। ট্রেজারি এনএফটিতে আসুন আর শুরু করুন। অল্প কিছু ইনভেস্ট দিয়ে নিজের ইনকামটা অ্যাটলিস্ট শুরু করুন। এর আগে একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো এবং এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন যে কি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। যদি আপনার আশেপাশে কেউ ট্রেজারি এনএফটি করে, আপনি তার থেকে শেয়ার করে নিতে পারেন। না হলে আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে আপনি ট্রেজারি এনএফটিতে একটা ফার্স্ট অ্যাকাউন্ট করে নেবেন। নিয়ে তারপরে আপনি গুগল প্লে স্টোর থেকে ওটাকে ডাউনলোড করে নেবেন, নিয়ে ইনকাম করা শুরু করে দিন। শেয়ার মার্কেট থেকে আপনাকে ইনকাম করতে গেলে ভালো একটা এক্সপিরিয়েন্স দরকার। হয়তো সেটা 1 বছরের, 2 বছরের কি 5 বছরের এক্সপিরিয়েন্স হলেই তবে আপনি শেয়ার মার্কেট থেকে একটা ভালো মুনাফা তুলতে পারবেন। কিন্তু আপনি যদি এখানে ট্রেজারি এনএফটি কথা বলেন, তাহলে এখানে আপনার কোনো সেরকম এক্সপিরিয়েন্সের দরকার নেই। জাস্ট আপনি যেটা ইনভেস্ট করছেন সেটা থেকে আপনি আপনার প্রফিট তুলে নিচ্ছেন। আর হ্যাঁ, ট্রেজারি এনএফটি করে এমন কেউ নেই যে লস হয়েছে বা নিজের ইনভেস্ট টাকা তুলতে পারেনি। যদি কেউ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেরকম কেউ আজ পর্যন্ত নেই যে ট্রেজারি এনএফটিতে জয়েন করেছে, জয়েন করার পরে তার টাকাটা আজ পর্যন্ত সে তুলতে পারেনি। 2022 সাল থেকে এই অ্যাপটি চলছে। গুগলে সব জায়গায় এটা আপনার অ্যাভেলেবেল আছে। আপনি এটা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি ফার্স্ট আপনার নিজের ইনকামটা স্টার্ট করতে পারেন। তো আজকে আমি এই দুটো কম্পেয়ার করলাম। আরো অনেক পয়েন্ট আছে যেই পয়েন্টগুলো আমি তুলে ধরতে পারিনি। তো আশা করব আমি আগামী ভিডিও একটা আনবো, সেই ভিডিওতে অনেক পয়েন্টগুলো আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কোন প্ল্যাটফর্মটা আপনার কাছে সব থেকে বেস্ট হবে। হ্যাঁ, অনেক ধরনের ট্রেডিং আছে, আপনি কালার ট্রেডিংও করতে পারেন। বাট আমি কি বলি যে আপনার রিস্কটা থাকবে 100% লেভেলে সব জায়গায়। বাট এখানে আপনার রিস্ক আছে কি, একটাই রিস্ক, সেটা হলো কি অ্যাপটা যদি বন্ধ হয়ে যায়। এটাই হচ্ছে আপনার ফার্স্ট অ্যান্ড লাস্ট রিস্ক, যে অ্যাপ যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি করব। তো আমি এটাই বলবো, অ্যাপ বন্ধ হয়ে গেলে শুধু আপনার না, অনেকেরই টাকা আছে যেটা কেউ ফেরত পাবে না। এমনটা হবে না সেটা না, অবশ্যই একটা জিনিসের ভালো দিক আছে, খারাপ দিকও আছে। তো যতদিন না পর্যন্ত এই অ্যাপটা বন্ধ হচ্ছে, আমরা মানুষ জন্ম নিই, জন্ম থেকে আমাদের তো মৃত্যু আছে। প্রত্যেকটা জিনিসের এক্সপায়ার আছে, আমরা সবাই জানি যে সবকটা জিনিসের এক্সপায়ার আছে। একটা জিনিস তৈরি হয়, ম্যানুফ্যাকচার হয়, সেটা ডেস্ট্রয়ারও হয়, সেটা নষ্ট আপনাকে হতে হবেই। একটা সময় না একটা সময় থেকে নষ্ট হবেই। আমরা যেমন জন্মেছি আমাদের মরতে হবে, সেরকম একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মটা চলেও যায়। বাট এই যে জন্ম আর মৃত্যুর মাঝখানে যে আমরা সময়টা পাচ্ছি, আমাদের লাইফে আমরা কিছু করতে পারছি। তো এই যে অ্যাপটা ধরুন ম্যানুফ্যাকচার হয়েছে 2022 সালে, এখন চলছে 2025 সাল, তাহলে আপনি ভাবুন কি 3 বছর প্ল্যাটফর্মে আছে, 3 বছরটা সব জায়গায় চলছে, 74 কান্ট্রিজ অ্যাভেলেবেল আছে। তো এটাকে আপনি হয়তো ভাবছেন যে আজ না কাল চলেই যাবে। বাট এই যে আপনার চিন্তা ভাবনা, হয়তো আপনি চিন্তা ভাবনা করছেন যে এই অ্যাপটা কাল চলে গেলে আমার টাকাটা কি হবে। বাট আপনি চিন্তা না করে হয়তো আপনার পাশের বাড়ির কেউ, বল্টু বলে কেউ একজন সে জয়েন করে নিয়েছে, হয়তো আপনি চিন্তা ভাবছেন যে আমি কালকে জয়েন করব,
সে হয়তো আপনার একদিন পরে সে জয়েন করে নিয়েছে। এই করতে করতে আপনি হয়তো ১ বছর টাইম পার করে দিয়েছেন। এবারে ১ বছর পরে যখন আপনি ছেলেটার কাছে যাবেন, গিয়ে দেখবেন সে হয়তো ১০ লাখ টাকা ইনকাম করে নিয়েছে। তখন আপনি ভাববেন যে, যা আমি যদি ১ বছর আগে এটলিস্ট এই ডিসিশনটা নিতাম, ৫,০০০ হোক বা ১০,০০০ টাকা দিয়ে আমি যদি অ্যাপটি কন্টিনিউ করতাম, তাহলে হয়তো আমি ১০ লাখ না, আমি তো ১ লাখ টাকা ইনকাম করতে পারতাম। খুব বেশি খাটনি না করে। আজকে ভিডিওটা এতটাই। ভিডিওতে আমি একটু বলার চেষ্টা করলাম যে আপনার শেয়ার মার্কেট আর ট্রেজারি নেফটির মধ্যে কি ডিফারেন্স আছে। তো খুব বেশি আমি ডিটেইল নিয়ে বলিনি, মোটামুটি অল্প কিছু নিয়ে বলেছি। যদি আপনারা চান তাহলে আমি ডিটেইলে আরো একটা ভিডিও নিয়ে আসবো, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকে ভিডিও এতটাই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা অল করে রাখবেন।